ওকে, সো সবাই তো এখন খাদান নিয়ে ব্যস্ত, বাট তোমাদের মধ্যে যারা যারা জানো না তাদের জন্য বলছি, খাদানের সাথে আরো দুটো বাংলা মুভি রিলিজ করেছিল, সন্তান আর চালচিত্র, যেখানে একটা হচ্ছে হরর ড্রামা এন্ড আরেকটা হচ্ছে থ্রিলার। সো চলো প্রথমে হরর ড্রামাটা নিয়ে কথা বলা যাক। সন্তান একটা হরর ড্রামা, যদি তুমি তোমার মা বাবার সাথে মুভিটা দেখতে গেছো বা যদি তোমার আশেপাশে কোনো ওল্ড কাপল থাকে তাহলে। মুভির কিছু কিছু ইমোশনাল সিনে তো আমি টোটালি কনফিউজ ছিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে নাকি আমার পাশের সিটের আন্টি এখানে বসে কাঁদছে। আই ওয়াজ লাইক ভগবান, এই মুভিটা যেন আমার মা বাবা না দেখতে পায়, নয়তো তারা আমায় লিটারালি গিল্টে ফেলে মেরে দেবে। বাট এভরিথিং অ্যাসাইড, সন্তান একটা ভালো ওয়েল মেড ইমোশনাল ফিল্ম তোমার মা বাবার জন্য, তোমার জন্য তো হররই, যার টার্গেট অডিয়েন্স মোস্টলি আমি না, বাট স্টিল কিছু কিছু ক্ষেত্রে এর ইমোশনাল সিনস গুলো আমি টার্গেট করেছে। স্পেশালি এখানে ক্লাইম্যাক্সের সিনটা, একটা টাইম পর তো আমি লিটারালি ভাবছিলাম যে আমার ছেলে মেয়ে কি আমার সাথে এরকমটাই করবে। এন্ড দ্য ক্রেজিয়েস্ট পার্ট ইজ, আমার এখনো বিয়েও হয়নি এন্ড ইভেন আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। কি দেখছো কিশোরী? এখন ফ্যামিলি ড্রামা আমরা এর আগেও অনেকগুলো দেখেছি, কোয়াইট লিটারালি অনেকগুলো দেখেছি, যেখানে এইসব ফ্যামিলি ড্রামার একটা সেট প্যাটার্ন, একটা সেট অফ অডিয়েন্স, এমনকি অনেকগুলো ক্ষেত্রে তো সেটও একটাই। বাট সন্তানের ডাইরেকশন কিছু ক্ষেত্রে এখানে মুভিটাকে এগিয়ে রাখে। যেমন সন্তান মুভির ন্যারেটিভ এখানে নন লিনিয়ার, যেটা অডিয়েন্সকে এখানে ধরে রাখতে পারে। আর এখানে সবার পারফরমেন্সেসও অনেক ভালো, স্পেশালি মহাগুরু আর অনুষ্কা মেনন, যেখানে একটা 74 বছরের ইয়াং অ্যাক্টর যে লেভেলের পারফরমেন্স দিচ্ছে সেটা সত্যি প্রেস করার মতো। আর কারোর জন্য না হলেও শুধু এই কাপলটার জন্য তোমরা মুভিটা দেখো। বাট একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, মা বাবার সাথে তো জীবনে দেখো না। সাথে বাকি সবার পারফরমেন্স তো মোটামুটি ভালো, কিন্তু এখানে ঋত্বিকদার ক্যারেক্টারটা অনেকটাই ওয়ান ডাইমেনশনাল ছিল। বা এখানে এমনটা হতে পারে ঋত্বিকদা আর বাদ বাকি মুভিজে যে লেভেলের পারফরমেন্স দিয়েছে তাই ওনার থেকে আমাদের এক্সপেকটেশনও বেশি। আর সাথে এখানে শুভশ্রীদিও নিজের রোলে পারফেক্ট, আর রাজদাও এখানে নিজের পারফেক্টটাই দিয়েছে। এখন এটা ডাইরেকশনই হোক বা খাদানকে পোক করে এই মুভির জন্য পাবলিসিটি করা। সো ইন শর্ট, কুলাঙ্গার মানে সন্তান একটা ভালো মুভি তোমার মা বাবার জন্য, তোমার আমার জন্য তো এটা হররই। নেক্সট চালচিত্র, এখানে এমনটা হতে পারে যে অ্যাকচুয়াল মুভি থেকে বেশি মানুষ এই রিভিউটা দেখছে। মানে বাংলা ইন্ডাস্ট্রি এখানে থ্রিলার মুভি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে একটা ভালো ওয়েলমেড থ্রিলারও এখানে অডিয়েন্স নিচ্ছে না। আর চালচিত্রের অডিয়েন্স না পাওয়ার আরো একটা রিজন আমি এই ক্ল্যাশটাকেও বলবো। যদি চালচিত্র এখানে এই ক্ল্যাশটাকে অ্যাভয়েড করতো তাহলে মেবি ওয়ার্ড অফ মাউথের সাথে চালচিত্র একটা ডিসেন্ট অ্যামাউন্ট অডিয়েন্স পেয়ে যেত। এখন চালচিত্র একটা ওয়াইড অ্যান্ড ফরম্যাটের থ্রিলার, আর আমি বলবো অনেক ক্ষেত্রেই একটা ওয়েল মেড থ্রিলার, যার মধ্যে থ্রিল তো আছে। এছাড়াও এখানে মুভির ড্রামা, সবকটা ক্যারেক্টার্স আর সবকটা ক্যারেক্টার্সের মধ্যেকার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো খুবই স্ট্রং। মানে তুমি একটা থ্রিলার মুভির অফিসার আর তোমার পার্সোনাল লাইফে বাস থাকবে না, এটা কোনো টাইমলাইনে পসিবল না। অনেকটা ক্যানন ইভেন্ট বলতে পারো। মুভিতে সবার পারফরমেন্সেসও ভালো, বাট এই মুভির স্ট্যান্ডার্ড পারফর্মার হচ্ছে অপূর্ব, যেখানে এই রোলটা ওয়েল রিটেন আর তার চাইতেও ওয়েল প্লেড। বাকি সবার রোলও ভালো, বাট অপূর্ব একটু বেশি ভালো। মুভির ভিজুয়ালস আর মুভিতে যেরকম একটা টেনশন ক্রিয়েট করার ব্যাপারটা, অডিয়েন্সকে ধরে রাখার ব্যাপারটা, সবকিছুই ভালো। আর আমি বলবো দশম অবতার থেকে তো বেশি ভালো, এমনকি টেক্কা থেকেও বেটার। সরি দেবদা, বাট স্টিল একটা ভালো ওয়েলমেড থ্রিলার হওয়ার পরও অডিয়েন্স এই মুভিটাকে দেখছে না। আমি আবারও বলছি, ক্ল্যাশটা বড্ড আননেসেসারি ছিল। এই তো গেল আমার কথা। বাকি তোমাদের মধ্যে যদি কেউ ভুলে ভালো এই দুটো মুভির মধ্যে থেকে কোনো মুভি দেখে থাকো তাহলে তোমাদের ওপিনিয়ন কমেন্ট করে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। বাকি এই দশকের সব থেকে বড় বাংলা মুভির রিভিউ দেখার জন্য উপর ভিডিওটা দেখো, আর পপ কালচার রিলেটেড অন্য কিছু দেখার জন্য নিচের ভিডিওটা। আর আবারও বলছি, 500 সাবস্ক্রাইবার্স তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। সাবস্ক্রাইব।